সংসারে ঝামেলা হবে, কখনো স্বামীর সংসার ছেড়ে চলে যাবেন না, তাহলে বাবা মাও আপনাকে বোঝা মনে করবে। অনেক বোন আমাদের কাছে ফোন দিয়ে বলে, স্বামীর সংসারে আর সহ্য করতে পারি না, অনেক নির্যাতন করে, মা বলেছে সংসার ছেড়ে চলে আয়। মায়ের কথা মতো যখন চলে এসেছি, এখন মা আমাকে প্রতিদিন উল্টাপাল্টা কথা বলে, মায়ের কথা নিতে পারি না। স্বামীর আঘাত পেয়েও সেখানে শান্তিতে ছিলাম, মা আমাকে যে কথাগুলো বলে, বাবা যে কথাগুলো বলে, সেগুলো আর সহ্য হয় না। তবে সব বাবা মা আবার সমান না, সকল বাবা মা সমান না। তবে একজন মেয়ের জন্য তার আসল পরিচয় তার বাবা মা নয়, তার স্বামী। যেই স্বামী অবশ্যই তাকে সব জায়গায় ঢাল হয়ে রাখবে এবং সকল বিপদ আপদ থেকে তাকে হেফাজত করবে। সুতরাং স্ত্রীরা একটু কষ্ট সহ্য করেন। আপনার স্বামী যদি খারাপ হয়, আপনার স্বামী যদি বদ হয়, আপনার স্বামী যদি আপনার উপরে নির্যাতন করে, তার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেন। আপনার স্বামী যতই খারাপ হোক, সে তো আর ফেরাউনের মতো খারাপ না। ফেরাউনের সাথে থেকে আসিয়া জান্নাত পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইন্তেকালের সময় জান্নাত দেখতে দেখতে সেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুতরাং আপনি যদি ভালো থাকতে চান, তাহলে অবশ্যই স্বামীর জন্য দোয়া করেন। তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে দোয়া করেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করেন। বিশেষ করে সূরা ফুরকানের 74 74 নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা পড়ে পড়ে দোয়া করেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার স্বামীকে পরিবর্তন করে দিবেন।